হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি রান্নাঘরে তোমাদের কাছে একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। তো চলো আজকে আমি কি করব বলো তো। আজকে করব আমি পোনা মাছ দিয়ে ঢেঁড়স দিয়ে ঝোল। তো কেউ কোনো দিন খেয়েছো কি আমাকে কিন্তু জানিও। তো আজকে আমি কিভাবে চলো ঢেঁড়স দিয়ে পোনা মাছের ঝোল করব তোমাদেরকে সেটাই দেখাবো, আর সাথে আরও কি কি করি তোমরা আমার সাথে থাকো। আশা করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো চলো, ওখানে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। এই যে মাছে নুন হলুদ এবার মাখিয়ে নেবো, নিয়ে মাছগুলো ভেজে নেব লাল লাল করে। নিয়ে কীভাবে আমি ঢেঁড়স দিয়ে মাছের ঝোল বানাই আজকে তোমাদেরকে সেটাই দেখাবো। আর ওর সাথে সাথে ওর পাশে আরও কী কী রান্না করি তোমাদেরকে সবটাই দেখাবো। তো চলো আজকে একে মাছগুলো ভেজে নেওয়া যাক। ঢেঁড়স দিয়ে যে মাছের ঝোলটা করব আমি কিন্তু মাছগুলো ভেজে নামিয়ে নিয়েছি। ওই মাছের মতনই কিন্তু আমি ঢেঁড়সগুলো ভেজে নেব লাল লাল করে। তো ঢেঁড়সগুলো ভেজে নামিয়ে নিয়ে আলু ঢেঁড়স মাছ দিয়ে মাছের ঝোল করে খেয়েছো, আর তার কেমন লাগে আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। তা আমি এরকম করেছি, এর আগেও একবার করেছিলাম, আজকেও করে তোমাদেরকে দেখাবো ঢেঁড়সের ঝোল। ঢেঁড়স দিয়ে মাছ দিয়ে কেমন করে ঝোল রান্না করে। তো চলো ঢেঁড়সগুলো মাছের মতো লাল লাল করে ভেজে নামিয়ে নেবো। নিয়ে ঢেঁড়স দিয়ে মাছ দিয়ে যে ঝোলটা হয় সেটা কেমন কি করে বসাই তোমাদেরকে দেখাবো। ঢেঁড়সগুলো কিন্তু আমি ভেজে নিলাম লাল লাল করে। আমি কিন্তু ঢেঁড়সগুলো নামিয়ে নেব, নিয়ে মাছের ঝোলটা বসাবো। তো চলো ঢেঁড়সগুলোকে নামিয়ে নেওয়া যাক। ঝোলটা বসাবো, আমি কড়াই তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু ভালো পরিমাণে গরম হয়ে গেছে। তো দেখো তেলের মধ্যে আমি এবারে একটু দিয়ে দেবো পাঁচফোড়ন। আর এই যে কেটে রেখেছি আলু সরু সরু করে, আলুগুলো এই ফোড়নের মধ্যে দিয়ে দেবো। তো চলো আলুগুলো আগে একটু ভেজে নিই, তারপরের মধ্যে কী কী মশলা দেবো তোমাদেরকে দেখাচ্ছি। আগে আলুগুলো একটু ভাজতে দিই, কিন্তু আমি হালকা করে ভেজে নিয়েছি। ওর মধ্যে এবার দিয়ে দেবো একটু কেটে রাখা টমেটো, আর দিয়ে দেবো পরিমাণ মতো নুনটা, টমেটোটা মজার জন্য। এবার দেবো কটা চেরা কাঁচা লঙ্কা, দেবো একটু হলুদ গুঁড়ো, আর একটু কালার হওয়ার জন্য, সবাই জানো আমার মেয়ে সাদা ঝোল খেতে খুব একটা পছন্দ করে না, যদিও তবে বগলে টগলে খেয়ে নেয়, কিন্তু সেইভাবে ভক্তি করে খায় না, কাঁদতে থাকে। তোর পছন্দের মতন একটু তরকারিতে কালার হওয়ার জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। তোমরা দেখছো তো আমি ঢেঁড়স দিয়ে মাছের ঝোলটা কেমন করে কী করলাম বা করছি। তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলো না। কিন্তু তোমরা কোনোদিন কেউ করে খেয়েছো কি না, যদিও করো কীভাবে কী করেছো আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আর এটা একটু ভালো করে কষাবো, এবার কষিয়ে জলটা দিয়ে দেবো, টমেটোটা একটু মজে যায়। আমার মাছের ঝোলে মশলার সঙ্গে আলুটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে, দেখছো। আমি এবার পরিমাণ মতন জলটা কিন্তু দিয়ে দেবো। দিয়ে ঝোলটা ফুটে গেলে তারপরে দিয়ে দেবো ভেজে রাখা মাছ ও ঢেঁড়সগুলো। তো চলো এটা আগে একটু ফুটতে দিই। মাছের ঝালটা আমার ফুটে গেছে, ঝোলটা ফুটে গেছে। এবার দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো, আলুগুলো আর একটু সিদ্ধ হয়ে গেলে আমি এরপরে মাছগুলো দিয়ে দেবো এক এক করে, ভেজে রাখা মাছগুলো। ঝোলের আলু টালু কিন্তু সিদ্ধ হয়ে গেছে, তো আমি কিন্তু এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। আর ঢ্যাঁড়সটা এখন এই মুহূর্তে দেবো না, ঢ্যাঁড়সটা এমনি ভেজে নিয়েছি। এত তাড়াতাড়ি দিলে কিন্তু ঢ্যাঁড়সটা গলে পুরো মানে হয়ে যাবে। তো ঢ্যাঁড়সটা গোটা থাকার জন্য আমি ঝোলটা জাস্ট দিয়ে ফুটিয়ে একটু নামিয়ে নেবো, নামানোর একটু আগে দেবো, দিয়ে আমি কিন্তু নামিয়ে নেবো। এখন এই মুহূর্তে ঢ্যাঁড়সটা দেবো না, ঢ্যাঁড়সটা একটু পরে দেবো। মাছটা দিয়ে দিয়েছি, মাছটা একটু ফুটতে দেবো ঝোলটার সাথে। দেখবে ঝোলের সাথে যে কোনো ঝোলের সাথে মাছটা একটু টাইম নিয়ে ফোটালে কিন্তু ঝোলের টেস্টটা কিন্তু বেড়ে যায়, মাছের স্বাদটা বেড়ায়। তো
ঝোলটাকে একটু ভালো করে ফুটে যাক, নামানোর আগে কিন্তু আমি ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে নামিয়ে নেব। ঝোলের সঙ্গে আমার ভালো করে ফোটানো হয়ে গেছে। এবার ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো মিলিয়ে দেবো, দিয়ে জাস্ট একটু ফুটবে নামিয়ে নেবো। নাহলে ঢ্যাঁড়সগুলো কী হবে, আমার সব গলে যাবে। যাতে ঢ্যাঁড়সগুলো না গলে যায়, গোটা থাকে, তার জন্য আমি বেশি সময় নিয়ে দিলাম না, আগে ভাগে নামানোর একটু আগে দিলাম। তো এটা ঢ্যাঁড়সটা যেহেতু দিয়েছি, একটু ফুটিয়ে যাতে ঝোলগুলো ঢোকে ঢ্যাঁড়সের মধ্যে, তো ওইটুকুর অপেক্ষা। ওইটা ফুটে গেলে কিন্তু আমি নামিয়ে নেব। আমার কিন্তু ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হয়ে গেছে, ফুটে গেছে। আমি এবার নামিয়ে নেব। তো তোমরা কিন্তু জানিও আমি ঢ্যাঁড়সের ঝোলটা মাছ দিয়ে কেমন হলো, ভালো হলো কি খারাপ হলো, বা তোমাদের ভালো লাগলো কি লাগলো না, কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলো না, জানিও কিন্তু। তো চলো এটা এখন নামিয়ে নেবো, নিয়ে কী বসাই তোমাদেরকে দেখাবো, তোমরা আমার সাথে থাকো। তো চলো মাছের ঝোলটাকে নামিয়ে নেওয়া যাক। দেখো মাছের ঝোলটা তো নামিয়ে নিলাম। তো ওই মাছেরই একটু ডিম বেরিয়েছিল, ওই ডিমটা দিয়ে আজকে একটু আলু বেগুন দিয়ে চচ্চড়ি করব। তো আমি একটা আলু সরু সরু করে কেটে নিয়েছি। আলুটা আগে তেলে ভেজে নেবো ওর মধ্যে, তারপরে দেবো পেঁয়াজ আর মাছের ডিমটা। মানে মাছের ডিম আর পেঁয়াজটা দিলে আলুটা কি কাঁচা ফুটে যায়। তো আলুটা আগে আমি একটু লাল লাল করে ভেজে নেবো, এর ওপরেই পেঁয়াজ আর মাছের ডিম দেবো, তারপরে বেগুনটা দেবো। তো দেখো আমি কীভাবে কী করি। আগে আলুটা একটু ভেজে নেব। তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, ওর মধ্যে এবার কোচানো পেঁয়াজগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো এবার মাছের ডিমটা। এই যে মাছের ডিমটা ভালো করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। মাছের ডিমটা এবার দিয়ে দিলাম, ওটা একটু ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে বেগুনটা অ্যাড করে দেবো। মাছের ডিম ও পেঁয়াজটা আলুর সঙ্গে ভালো করে ভাজা ভাজা করে নেব। এবার বেগুনটাও দিয়ে দেবো, বেগুনটাও দিয়ে দেবো। একটা দিয়েছি বেগুন, তো বেগুনটা ওর সঙ্গে একটু ভাজা ভাজা করে নেবো, নাহলে কেমন একটা গন্ধ বেরোয়। আলু পেঁয়াজ ও ডিমের সঙ্গে বেগুনটা একটু ভেজে নেব। চলো বেগুন সব দিয়ে দিয়েছি, এটা ভালো করে একটু ভেজে নিয়ে তারপর সামান্য কিছু একটু মশলা দেব। তো সব কিছু ভেজে নিয়েছি ভালো করে, মাছের ডিম, বেগুন ও আলু। এরপরে একটু মশলা দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর দেবো একটু হলুদ গুঁড়ো। এটাকে মশলাটাকে এবার ভালো করে মিলিয়ে নেবো সব কিছুর সঙ্গে। দেখো আমার মাছের ডিম দিয়ে আলু বেগুন দিয়ে চচ্চড়িটা কিন্তু হয়ে গেছে। আজকে আর সেরকম কিছু করবো না, শরীরটা ভালো না। কাল রাত থেকে, দুদিন আগের থেকে কর্তামশাইয়ের জ্বর শুরু হয়েছে, আজকের থেকে আমার কর্তামশাইয়ের জ্বর এসেছে। আর তার সাথে থেকে আমার ছেলের ও মেয়ের, আমাদের তিনজনেরই কাল রাত থেকে জ্বর এসেছে। তো আজকে আর সেরকম কিছু করবো না, আজকে এই সামান্য কিছু একটু রান্না করলাম। তো চলো তোমাদের কেমন লাগলো জানিও রান্নাটা। আর এই ঝোলটা মাছ দিয়ে ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে ঝোলটা যে করেছি, আর কে কে